ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এখন কি করতেছেন একটু? এখন আমাদের হাসান ড্রাইভার সাহেব, ড্রাইভার যারা স্টারিং গাড়ি চালায় তাদেরকে ড্রাইভার সাহেব বলতে হয়, যেহেতু আমাদের হাসান আমাদের শিষ্য, এখন তাকে ড্রাইভার সাহেব বলতে হবে। কারণ এখানে জিনিসটা আমরা ওস্তাদ, তারা জুনিয়রে আসছে, তারাও ওস্তাদ হবে। এখন আমাদের হাসান সাহেবের এখন যে নতুন যেগুলো একটা ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে কি কি করা লাগে, হাসান সাহেব হয়তো কিছুদিন কয়দিন চালাইছেন আপনি? আমি 6-7 দিন চালাইছে। এখন হাসান সাহেব কি করবে, তার যে পিছনের সিটটা কি করবে, সে সামনে আগায় নিয়ে কি ওই স্টার্টিং সিটটাকে ঠিক করতে হয়, সেইভাবে সেই সিটটা হাসান সাহেব ঠিক করে। এখন আপনি পাটা সোজা করে নামান, অ্যাক্সিলেটারতে সরান, ব্রেকতে সরার পরে আপনি বাম হাত এখানে থাকবে, আর ডান হাতের এখানে দেখেন আপনার নিচে ডান পার নিচে ডান পার এই যে কবজার ভিতরে লকটা উঁচু করে আপনি ফুল বডিটা সামনে ঠেলা দেবেন, দেন আপনার সিটটা ওটা উঁচু করে দেন। দেখছেন কত সুন্দর আপনার, কত সুন্দর আপনার সিটটা কি হলো, লক হয়ে গেল। এবারে আসছে আপনার অ্যাডজাস্টিং করতে হবে, সিটকে বসা, স্টার্টিং কে সোজা রাখা, আপনার পা সেট করে ফেলেন। ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে আপনাকে যে ক্লাচ, অ্যাক্সিলেটার, যে ব্রেক, আপনি ক্লাস পড়ান, ক্লাসটা কোথায়? ক্লাসটা কোথায়? আপনার ক্লাসটা কোথায়? এই যে ক্লাস পাড়া দিয়েছি জানে না ভাই? ভাই, আর অ্যাক্সিলেটরটা? আর অ্যাক্সেলেটর ডাইনে আর মাঝখানে হলো ব্রেক। আচ্ছা, আপনি যে এখানে যে ক্লাস আর ব্রেক আর অ্যাক্সিলেটর আপনি যে ধরতেছেন, আপনি বাম পা খালি পায়ে করতেছেন কিসের জন্য? খালি পায়ে হলো আমার মনে করেন যে আমি যেই জুতোটা পরে আসছি, এটা ওস্তাদে বলছিল যে এই জুতোগুলো পরলে হয় না। হ্যাঁ, এটাই লাগবে হলো জুতো, আর না আপনার হলো শো জাতীয় স্যান্ডেল, না শো জাতীয় কেস জাতীয় হইলে আপনাকে পাড়াস ফিটিং থাকবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, ক্লাস আর অ্যাক্সিলেটর এর সম্পর্কে কিছু বলেন। এটা ক্লাস দিয়ে কি করে? কাজ হলো আপনার মনে করেন যে গিয়ার পাল্টানোর সময়, তারপরে আপনার অ্যাক্সিলারেটরের কাজ হলো গাড়ি স্পিড বাড়ানো কমানো পিকআপের জন্য। আচ্ছা, ঠিক আছে। অ্যাক্সিলেটর বোর্ডে। আচ্ছা, আর ব্রেকটার কাজ কি? আর ব্রেকের কাজ গাড়ি যখন থামাইতে হবে বা স্লো করতে হবে রানিং এ, তখন ব্রেক আছে। আচ্ছা, এইটা কি জিনিস? এইটা আর এটা হলো হ্যান্ড ব্রেক। যখন আপনি মনে করেন যে গাড়ি দাঁড় করায় বেরোয় যাবেন, এখন যদি জাম না দেন চাক্কায়, তাহলে তো আপনার সামনের পিছ আপ ডাউন করবে। এজন্য ওস্তাদ বলে দিয়েছে যে এটা হলো হ্যান্ড ব্রেক দিলে গাড়ি আর ধরে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু চালান শুরু করেন তাহলে। আপনি এখন কি করবেন হাসান সাহেব? এখন হলো আমি ক্লাস পাড়ায়, এখন তো নিউট্রাল আছে গাড়ি, ক্লাস পাড়া দিয়ে আপনার মনে হয় ফুল ক্লাস চাপে, গিয়ার আমি একে দিয়ে, এখান থেকে আমি যেটা বলি, আপনি এখন তো আপনার ক্লাস করা হয়েছে 5 থেকে 6টা ক্লাসের ভিতরে হয়েছে, দারুণ শিখছেন, আমি সুন্দর শিখছেন, কিন্তু কিছু বোল আপনার আছে, এই বোলটা আপনি এখন গাড়ি রান করতে গেলে আপনার কি করতে হবে, বাম পাটা ফুল পাড়াতে হবে, আমাদের হ্যান্ড ব্রেকটা নামাতে হবে। বুঝতে পারছেন? আমাদের হ্যান্ড ব্রেকটা কি করতে হবে, এটা চাপ দিয়ে নামাতে হবে। নামাই কি করতে হবে, এর আমরা বাম্পা ফুল পাড়া ধরে আমরা 1 নম্বরে চলে গেলাম। 1 নম্বর চলে যেয়ে আমরা কি করবো, ডান পাড়া অ্যাক্সিলেটর কি করবো, হালকা দেবো, আর বাম্পাটা আস্তে আস্তে ছাড়েন, আপনি রান করেন। আমাদের হাসান সাহেব এখন কিন্তু অলরেডি রান করতেছে, আমরা ডানে যাব, তাহলে আমাদের কি করতে হবে, ডানে বাই খেয়াল করতে হবে, আর সুন্দরভাবে আমরা আস্তে আস্তে এবার কোথায় যাবো, বামের রাস্তায়। এই তো সুন্দরভাবে আস্তে আস্তে বামে ঢোকান। এই কিভাবে স্টার্টিং করে সে ঘোরায়, কত সুন্দরভাবে শান্তভাবে ঘোরাচ্ছে। আর আমাদের হাসান সাহেব খুব ভালো ছেলে, ফার্স্ট তো নামাজ কালাম পড়ে। আচ্ছা, মাশাআল্লাহ, দাঁড়িয়েও আছে, ছেলেটা খুব। আসলে দেখেন, এই আমাদের হাসান সাহেব, ড্রাইভারকে সাহেব বলতে হয়। হ্যাঁ, আমাদের হাসান সাহেব কিভাবে সুন্দরভাবে সে রান করতেছে, কিংবা সে কিভাবে চালাচ্ছে। হাসান সাহেব, আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি খুব সুন্দর। আমি যখন, বিশ্বাস করেন, যখন ভর্তি হয়েছি ওস্তাদের কাছে, আমি ভাবছি যে আমি মনে হয় পারবো না, আমার দ্বারা হবে না। আচ্ছা, আমি কিছুই পারতাম না, কিন্তু ওস্তাদ যেভাবে শিখাই দিয়েছে, এখন আমি মনে করেন যে আল্লাহর মধ্যে খুব ভালো পারি। আমার কিন্তু বেশি দিন হয় নাই। আচ্ছা, তারপরে আমার কনফিডেন্স, আমি মাঝে একটা গাড়ি রাস্তায় চালাইছি, রূপসা ব্রিজ থেকে 0 পর্যন্ত আইছি। আল্লাহর মধ্যে আমার নিজের মনে হচ্ছে যে আমি নতুন না, ঠিক আছে, এত সুন্দর হয়েছে। এজন্য ওস্তাদকে আমার ধন্যবাদ জানাতে হয় যে আমি এত অল্প সময় শিখে যাবো, আমি এটা বুঝতে পারি। আচ্ছা, তো দর্শক, এত সুন্দর ভিডিও আপনাদের আশা করি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খুলনা ড্রাইভিং স্কুলের সাথে থাকুন। আর এরকম ভালো ভালো ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করব আমাদের ওস্তাদ, অর্থাৎ আমাদের এই যে খুলনা ড্রাইভিং স্কুল এর পরিচালক সাহেবের নেতৃত্বে। তো আচ্ছা, আসান সাহেব, এই যে আপনাদের যে টিচার, আপনাদের ব্যবহার, কিংবা আমাদেরকে আপনাদের সাথে কি কোনো আর তাদেরকে সুন্দরভাবে ব্যবহার করে না, কোনো দেশ দিয়ে ব্যবহার করে? সত্যি কথা বলতে কি, প্রথম দিন যখন আসছি, তারপর থেকে উনি যেরকম ব্যবহার করছে, মনে করেন যে আপন বড় ভাই থাকলে বা বড় আঙ্কেল টাঙ্কেল কেউ থাকলে যেরকম ব্যবহার করে ওরকম। আসলে মূল বিষয় কি আমি বলি ভাইকে, আমরা তো ইসলামিক প্রোগ্রাম করি, মাহফিলে যাই, তো একটা
ড্রাইভার অর্থাৎ একটা ভাইকে তারা সে আমাদের ড্রাইভার না, সে আমাদের ভাই। জি, জি। তো তাকে আমরা মাহফিলে নিই, মাহফিলে যে এবং ওইটা আমাদের যারা দাওয়াত দেয় তো তারা তার জন্য প্রশংসা করে যে ভাই খুবই ভালো মানুষ। তো আপনারা এবার বোঝেন যে হুজুর অর্থাৎ ইসলামিক মাইন্ডরা যদি তাকে পছন্দ করে ফেলে তাহলে আর কি আর লাগে। বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং খুবই ভালো অমায়িক। তো এখানে তো আপুদের ব্যবস্থাও আছে শিকারের নাকি? জি, আমাদের এখান থেকে আমাদের এই যে গেল মাসে, এই মাস তো শেষ হয়ে গেছে, এই সামনের মাসে আমাদের 5 জন ছিল, তারা সুন্দরভাবে শিখে গেছে, অনেকখানে বাইরে কান্ট্রিতে চলে গেছে। আর আমার যে ছাত্রগুলো আসে প্রায় সবাই বাইরে কান্ট্রিতে যায়। বাইরে কান্ট্রিতে যাওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে, কারণ বাইরে কান্ট্রিতে যখন যাওয়া হয়, কারণ বাইরে কান্ট্রিতে কোনো ড্রাইভার পাওয়া যায় না, কিংবা ড্রাইভার বেতন দিতে গেলে অনেক ব্যয়বহুল। হ্যাঁ, রাইট। কারণ আমাদের বাংলাদেশে যারা ড্রাইভিং শেখে, মানে আমাদের খুলনা ড্রাইভিং স্কুল থেকে যারা ড্রাইভিং শেখে, তারা হচ্ছে আপনার বাইরে কান্ট্রি যায়, কেউ সরকারি চাকরি করে, যেমন তার নিজের গাড়ি চালায়, কেউ চাকরি করে। কথা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে তাকে বোঝাই। আর আমাদের পেজটাই অবশ্যই আপনারা ফলো করবেন, খুলনা ড্রাইভিং স্কুল।